কে আপনি? কে আপনি? কি করছেন? আমি কি করলাম? ফুটলে একটা পুচকে মেয়ে আমাকে খোল খাইয়ে ছেড়ে দিল। এর আগে কেউ পারেনি আমার মুখের খাবার খেয়ে নিতে। পরিশেষ সাহস দেখিয়েছে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমি ওর গোষ্ঠী শুদ্ধকে এমন উচিত শিক্ষা দেব, তবেই আমার নাম দুর্যোধন তলাপাত্র। আপনি শুধু শুধু রাগ করছেন স্যার। ওরই মিডিয়াই আনুক আর মিলিটারি আনুক, কিচ্ছু প্রমাণ করতে পারবে না স্যার। এই তুমি চুপ করো, বুঝলে? তুমি চুপ করো। বিকির কিছু হলে আমি কিন্তু সবকিছু জ্বালিয়ে পুড়ে শ্মশান করে দেবো। কাউকে ছাড়বো না, কাউকে না। আমার ছেলে চলে যাবে, আমি সালা মন্ত্রী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ভিকির কিছু হবে না স্যার। ঘটনার দিন ভিকি যে দিল্লিতে ছিল তার সব প্রমাণ আমি তৈরি করে ফেলেছি। আপনি শান্ত হন স্যার। সেনগুপ্ত, তুমি মিডিয়ার লোকেদের জানো ওরা কবর করে খবর নিয়ে আসে। একবার যদি জানতে পারে ভিকি দিল্লিতে ছিল না, কি হাল হবে বুঝতে পারছো? হ্যাঁ, আমার নামটা ভোগে চলে যাবে। আর মিডিয়ার ওই আঁচলা বাঁশ খেয়ে আমাকে শেষকালে হার্ট ফেল করে মরতে হবে। আমার উপর আপনার কোনো ভরসা নেই স্যার, তাই না? দেখুন, দিল্লির হোটেলের রেজিস্টার, বিল, সব জায়গায় আমি ভিকির নাম বসিয়ে দিয়েছি। টাকা দিয়ে এমন ব্যবস্থা করেছি যাতে কেউ মুখ না খোলে। তাছাড়া ভিকির ছবি দেখিয়ে সবাইকে চিনিয়ে দিয়েছি, যাতে কেউ খোঁজ করলেই ওরা বলে যে ভিকি ওদের হোটেলেই ছিল। এক মিনিট স্যার। হ্যাঁ বলো, কাজটা হয়ে গেছে? কোনো ঝামেলা হয়নি তো? যাক। শোনো, তুমি এক কাজ করো, তুমি কদিন গা ঢাকা দাও, ঠিক আছে? পরে কি করতে হবে আমি জানি তো। ঠিক আছে, রাখছি। ভিকি ছাড়া আর কি গুরুত্বপূর্ণ কাজ আছে যে কথার মাঝখানে তুমি ফোন ধরলে? অন্য কাজটা হয়ে গেছে স্যার। এইভাবে দাঁত কেলাবে না। কোন কাজ? চ্যানেলের যে রিপোর্টার সেদিন চৌধুরী বাড়িতে পরি চৌধুরীকে দেয়া হুমকির পুরোটা ক্যাসেট করেছিল, সেই ক্যাসেট শুদ্ধ লোপাট হয়ে গেছে। আর কোনো ভয় নেই, আর কোনো প্রমাণই রইল না যে আপনি পরীকে হুমকি দিয়েছিলেন। কিন্তু কাজ আরো একটা আছে। হ্যাঁ বলো। এটা কি হলো দাদা? হ্যাঁ, আমার এলাকায় এত বড় একটা কাণ্ড হয়ে গেল, মিডিয়া এসে এত ফুটেজ নিয়ে গেল, আর আপনি আমাকে কিছু জানালেন না। জানালে তো আমি আগে থেকে সমস্ত ব্যবস্থা নিতে পারতাম। এই থামো, এত বড় কাণ্ড হয়ে গেল কেন? তোমার এলাকায় আমার বিরুদ্ধে এসব হচ্ছে, এসব খবর না রেখে তুমি আমাকে দায়ী করছো। অপদার্থ, অকাল কুষাণ্ড কোথাকার। দাদা দাদা আপনি কিন্তু আমাকে অকারণে গালাগাল করছেন। আপনি তো জানেন আমি পার্টির কাজে বাইরে গিয়েছিলাম, তাই আমি কিচ্ছু জানতে পারিনি। যেই জানতে পেরেছি আমি তো আপনাকে ফোন করছি। কিন্তু আপনি একজন এত বড় মাপের মন্ত্রী হয়ে আপনি নিজে চৌধুরী বাড়িতে গেলেন কেন? আমি কি মরে গেছি দাদা? হ্যাঁ, আমাকে বললে তো বা আমি চলে যেতে পারতাম। আপনি এরকম ছুটকো ছাটকা কাজে কেন যাচ্ছেন বলুন তো? এই বেশি হেজিও না, এমনিতে আমার মন মেজাজ ভালো নেই। কখন উল্টে সুদে কথা বলে দেবো, তখন সেটা নিয়ে আবার পার্টিতে জল গোলা হবে। যা বলার সামনাসামনি এসে বলো, ফোনে এসব বলা যাবে না। কি কোথায় আড়ি পাচ্ছে কে জানে। এই আমি রাখছি। সেনগুপ্ত, তুমি শেষ কাজটা করে নাও। কি কাজ স্যার? মেয়েটার বাড়ি যাও, যত টাকা লাগে মেয়েটার বাবার মুখটা বন্ধ করো। বাবার মুখ বন্ধ হলে সব দিক থেকে বাঁচোয়া। মিডিয়া বিরোধী পক্ষ পৌঁছবার আগে তুমি মেয়েটার বাড়ি পৌঁছে যাও, গিয়ে বলো সোজা আঙ্গুলে ঘি ওঠে তো ভালো, নাহলে কিন্তু আঙ্গুল বেঁকিয়ে গলার নলি আমি টেনে ছিঁড়ে দেব। যাও। শতরূপা? হ্যাঁ শতরূপা, বলুন। ব্যস্ত? না না, বলুন না। না না, আপনাদের এখন ফোন করতে আমার একটু ভয় লাগে। মানে সকলেই আজকাল এত ব্যস্ত আপনারা। আমি তেমন ব্যস্ত নই, আপনি নিশ্চিন্তে বলুন। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে অপূর্ব।
মানে আপনার সঙ্গে তো অনেকদিন আমার দেখা নেই। হ্যাঁ, আমি আসলে ফটোগ্রাফের অ্যাসাইনমেন্ট নিয়ে বাইরে গিয়েছিলাম। কি হয়েছে বলুন তো? দেবাদা আমাকে হয়তো ভুল বুঝেছেন। আচ্ছা বাবা, দেবাদা আপনাকে ভুল বুঝতে গেল কেন? কি হয়েছে? আমার সাথে হঠাৎ করে এক ভদ্রলোকের দেখা হয়। কথা প্রসঙ্গে ওনাকে বাড়িতে আনার পর আমি জানতে পারি যে উনি মিস্টার চৌধুরীর পার্সোনাল লাইফ সম্পর্কে অনেক কিছু জানেন। মানে আমি জানতে পারি অপূর্ব যে সুজিত সান্যাল দীর্ঘদিন একটা ঘটনাকে কেন্দ্র করে মিস্টার চৌধুরীকে ব্ল্যাকমেল করে আসছিলেন, অথচ মিস্টার চৌধুরী ও ব্যাপারে কোনো দোষই নেই। তারপর আমি সেই কথাটা দেবাদাকে জানাই। ইনফ্যাক্ট সেইটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি। ও, এটা তো বেশ ভালো খবর। তো এটা আপনাকে ভুল বুঝবার কি হলো? দেবাদাকে সব কথা বলার পর আমি দেবাদাকে ফ্ল্যাটে নিয়ে আসি ওই লোকটার সঙ্গে দেখা করিয়ে দেবার জন্য। তো এসে দেখলাম ভদ্রলোক আমার বেডরুমেই বসেছিলেন, নেই, মিসিং। সে কি? তো কোথায় গেল সেই লোকটা? জানি না। আর সবচেয়ে এম্বারাসিং হলো লোকটার সঙ্গে দেখা না হওয়ার ফলে দেবাদা আমাকে ভুল বুঝলেন, ভাবলেন আমি মিথ্যে কথা বলছি। না না না, এটা কেন ভাববে দেবাদা? আপনি তো উপকারী করতে গিয়েছিলেন। আপনি তো জানেন সে আমি বরাবরই চেয়েছি চৌধুরী পরিবারের ভালো হোক, আমি আজও চাই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন, ওই লোকটা যে আমার ফ্ল্যাটে ছিল সে তো মিসিং হলোই, তার সঙ্গে সঙ্গে মিস্টার চৌধুরীও মিসিং হলেন। কি বলছেন আপনি? বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তাই তো শুনলাম। আপনি প্লিজ আমার সঙ্গে একবার দেখা করতে পারবেন? এখন মানে আসলে আমার মা দেশের থেকে একজন আত্মীয় এবং কয়েকজনকে নিয়ে এসছেন আর কি। আমি তাদেরকে নিয়ে একটু ও, তাহলে আর কি করা। ঠিক আছে, আপনি না হয় সময় পেলে আমার সঙ্গে একবার দেখা করবেন প্লিজ। শতরূপা, আই এম সরি, মানে আশা করি আপনি আমাকে ভুল বুঝবেন না। না না, ডোন্ট ওয়ারি, আমি এত সহজে মানুষকে ভুল বুঝি না। রাখলাম। আপনি তো শুধু রূপার বাবা নন, আপনার আরও একটা মেয়ে আছে। আমার কথাটা একবার ঠান্ডা মাথায় ভাবুন। আমায় কোনো কথা বোঝাতে আসবেন না, আমার মাথায় আগুন জ্বলছে। আপনি আমার বাড়িতে প্রথম এলেন, আপনি আমার অতিথি। আপনি এমন কিছু অনুরোধ করবেন না যাতে আমি আমার শালীনতার সীমা ছাড়াতে বাধ্য হই। দেখুন, আপনি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। রূপার তো যা ক্ষতি হবার তা হয়েছে। এখন ভিকি আর তার বন্ধুদের শাস্তি দিলে কি তা ফিরে পাবেন? আর তাছাড়া দুর্যোধন দলাপাত্রের সঙ্গে শত্রুতা করা তো কি আপনার ঠিক হচ্ছে? তার আগে বলুন তো, আজ যে ঘটনা রূপার সঙ্গে ঘটেছে সেটা যদি আপনার মেয়ের সাথে ঘটতো তাহলে কি আপনি অত্যাচারীদের ছেড়ে দিতেন? আমি ক্লাসে ছাত্রদের পড়িয়েছি, অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। সে কথা কি মিথ্যে, ভুল? আমি কিন্তু বলিনি এসব ভুল। আমি শুধু একটা মিটমাটে রাস্তা বের করার চেষ্টা করছিলাম। আচ্ছা, কত টাকা লাগবে আপনার? স্যার পরি চৌধুরীকে 30 লাখ অফার করেছিলেন, আমিও আপনাকে সেই অফার দিচ্ছি। কে রাজি তো? বেরিয়ে যান, বেরিয়ে যান আমার ঘর থেকে। আপনি আমায় এই রূঢ় কথাটা বলতে বাধ্য করলেন। আমি সারা জীবন ছাত্রদের নীতি শিক্ষা শিখিয়ে এসেছি, শেষ বয়সে তার সাথে সমঝোতা করব এতটা নীচ আমি নই। টাকা ছাড়াও একটা ছোট ফ্ল্যাট। আমি খালি হাতে ফিরে গেলে ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। মানে আপনি কেন বুঝতে চাইছেন না? ব্যাপারটা এখনো ডিটেলে জানাজানি হয়নি। আপনি এভাবে জেদ ধরে বসে থাকলে থানা, পুলিশ, আইন, আদালত, প্রেস, মিডিয়া সবাই লাফালাফি শুরু করে দেবে। তখন পারবেন তো এলাকায় মাথা উঁচু করে থাকতে? আপনি শুধু প্রেসের সামনে বলবেন এটা একটা দুর্ঘটনা, এর সঙ্গে ভিকির কোনো যোগাযোগ নেই। আপনি ছাপোষা মানুষ, কেন রাজার সঙ্গে লড়াই করতে যাবেন? খবরদার আর একটা কথা উচ্চারণ করবেন না। আমার সততার টাকা দিয়ে কেনা যাবে না। আমি এর শেষ থেকে ছাড়বো।
সব কটা অত্যাচারীকে যদি ওই জেলের হাওয়া খাওয়াতে না পারি তো। তাছাড়া পরি চৌধুরী এখন থেকে যা যা বলবে আমি ঠিক তেমনি তেমনি করব। যে মেয়েটা আমার জন্য এতটা করলো, তাকে ফেলে আমি পালিয়ে যাব? এত জেদ ভালো নয় জগদীশবাবু। রূপার যা হবার তা তো হয়েইছে। তোমারও যদি সেরকম কোনো দুর্ঘটনা ঘটে, নিজের ভালো পাগলেও বোঝে স্যার। ওরই আপনাদের কতদিন দেখবে? 1 সপ্তাহ, 1 মাস? তারপর আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে আপনি রাজি থাকলে ভালো, তাহলে আপনি, আপনার মেয়ে, আপনার ফ্যামিলির ভবিষ্যৎ ঠিক করে দেবেন মন্ত্রী নিজে। সেখানে ইজ্জতহানি থেকে প্রাণহানি সবই হতে পারে। কথাটা মনে রাখবেন। বাবা, মন্ত্রীর বিয়ে এসেছিল। আমি সব শুনেছি বাবা, তুমি ভয় পেও না। অত্যাচারীর শাস্তি পাওয়ার জন্য যা করার তুমি করো, আমি তোমার সঙ্গে আছি। সোমা, হ্যাঁ বাবা। গুরুদেব, একটু ভালো করে দেখুন গুরুদেব। আমি যা ভাবছি তা হবে তো? আমার ছেলেটা কিছুতেই থিতু হতে পারছে না। তোমার ছেলের রাশি লগ্ন সবই তো ঠিকই আছে, কিন্তু কিন্তু কি গুরুদেব? বিবাহের ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি দেখতে পাচ্ছি। এটাই তো আমার দুশ্চিন্তা গুরুদেব। এর আগে আমার অমতে আমার ছেলে বিয়ে করে খুব বিপাকে পড়েছিল, বিনা দোষে হাজত পাস করতে হয়েছিল। গুরুদেব, গুরুদেব আপনি একটু ভালো করে অপূর্ব আর এই ঝর্ণার কোষ্ঠী বিচার করে দেখুন। মেয়েটির কোষ্ঠীতে যা দেখতে পাচ্ছি তাতে অপূর্বর সাথে বিয়ে হলে রাজ্যটক হবে। মেয়েটি নিঃসন্দেহে সুলক্ষণা। আমি জানতাম, আমি জানতাম যে আমার পছন্দ কোনোদিন ভুল হবে না। কিরে, সব শুনলি তো ঝর্ণা? সই, আমি কি বলেছিলাম? শুভ লগ্ন দেখে ছেলের বিয়ের ব্যবস্থা করো। ওরে ঝর্ণা, তোর জীবনের একটা হিল্লা হয়ে যাচ্ছে। গুরুদেবকে প্রণাম কর, প্রণাম কর। সুখে থেকেও পরিবারকে সুখে রেখো। গোবিন্দ গোবিন্দ। পরি, তুমি আমার বাবাকে খবর দাও, আমাকে এসে বাড়িতে নিয়ে যান। কেন রে, তোর কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? না, আমার অসুবিধা হবে কেন? অসুবিধা তোমার হচ্ছে পরি। তুমি তুমি আমাকে দেখে কিছু বলতেও পারছো না। পরি, আমার বাবাকে বলো না আমাকে এসে বাড়িতে নিয়ে যান। আমি কি তোকে বলেছি যে আমার অসুবিধা হচ্ছে? না, আমি তো সব দেখতে পাচ্ছি।
তুমি আমার জন্য শুধু শুধু কত অশান্তি ফেস করছো। তুমি তুমি আমার জন্য এত বিপদে কেন পড়বে? তাছাড়া পড়ি, এখন তো আমি অনেক সুস্থ আছি। কে বলেছে তোকে যে তুই সুস্থ আছিস? তুই এখনো অসুস্থই আছিস। আর তুই সুস্থ হলে আমার আসল কাজ শুরু হবে। প্রত্যেকটা কুত্তাকে যতদিন না আমি জেলে ঢোকাবো না, আমার নিজের শান্তি নয়। তুমি জানো না পড়ি, এই কেসে মন্ত্রীর ছেলে জড়িত আছে। আমার জন্য তোমার কিছু হয়ে যাবে, না না, সেটা এটা আমি কখনো সহ্য করতে পারবো না। তুই জানিস না রূপা, আমি অন্যায় সহ্য করতে পারি না। আর সেই জন্যই মাঝে মাঝে এই ধরনের কেসে জড়িয়ে পড়ি। আর এটা তো আলাদা ব্যাপার, এটা একটা মেয়েকে নিয়ে অসুবিধা। আর তার উপর এই কেসের মধ্যে মন্ত্রীর ওই নোংরা ছেলেটা যুক্ত। আমি কিছুতেই ছাড়বো না। না না, আমার খুব খারাপ লাগছে পড়ি। আমাকে আমাকে তুমি প্রাণে বাঁচিয়েছ, এটাই যথেষ্ট। এরপরে এরপরে আমার জন্য তোমার যদি কিছু হয়ে যায়, না 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 না। তুই সত্যি করে বল রূপা, তুই চাস না যে এইসব বন্ধ হোক? দেখ, আজকে তোর সঙ্গে এরকম হলো, কাল তো আরেকটা অন্য মেয়ের সঙ্গে ওই অন্যায়টা করতে পারে। এখন যদি ওদের দাঁত মুখটা ভেঙে দেওয়া হয় না, ওরা কিন্তু পরবর্তীকালে আবার এই নোংরা কাজটা করবে। আর তুই বল, সকলের সঙ্গে কি পড়ি থাকে? পড়ি পড়ি, তুমি একা ওদের সঙ্গে লড়তে পারবে? ওদের পুলিশ আছে, গুন্ডা আছে, ওদের বোমা আছে, ওদের হাতে ক্ষমতা আছে, সব কিছু আছে। ওরা যা খুশি তাই করতে পারে। পড়ি পড়ি পড়ি, ঝোঁকের বসে তুমি একটা বিপদ ডেকে এনো না পড়ি। সাহস করে না কাউকে না কাউকে লড়াই লড়তে হয়। প্রথমে লড়ে দেখ, তারপরে দেখবি কত লোক এসে তোর পাশে দাঁড়াবে। অন্যায় করে কখনো কারো জয় হয়নি রে, আর হবেও না। তুমি তুমি যাই বড়, তোমার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে পড়ি। মরতে তো সকলকেই হবে একটা না একটা সময়। অন্যায় সহ্য করে মরার তো কোনো মানে হয় না বল। তার থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়ে মরার অনেক ইজ্জত আছে। আমি অন্যায় সহ্য করতে পারি না, আমি এটা মেনে নিতে পারবো না রে। কিছু একটা হিললে আমি পড়বো, তারপরেই আমার শান্তি।